This is Red Magic 10 Pro. আপনি যদি সলিড একজন গেমার হয়ে থাকেন এবং আপনার মানি ব্যাগ যদি যথেষ্ট মোটা হয়ে থাকে তাহলে দিস ইজ গোয়িং টু বি ইউর ড্রিম ফোন। আমন্ত্রণ টেক টু দ্য পয়েন্টের নতুন ভিডিওতে। এবং মাত্র 4 দিন আগে চায়নার মার্কেটে রিলিজ হয়ে গিয়েছে ZTE Nubia Red Magic 10 Pro এবং আজকে আমরা এই ফোনটার ইনিশিয়াল ইমপ্রেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ফোনটার মোট দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এডিশন আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট এডিশন। আমাদের কাছে ম্যাট ব্ল্যাকটা রয়েছে এবং এই ফোনের দাম সহ পারফরমেন্স সহ এতে কি কি ফিচার রয়েছে সবকিছু জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। তবে সবার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর টেক অ্যান্ড টক বিডিকে। তাদের জন্য মূলত আমাদের আজকের এই ভিডিওটা করা সম্ভব হয়েছে। টেক অ্যান্ড টক বিডিতে এইরকম ইউনিক অনেক ফোন সহ ইউনিক গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। বাংলাদেশের অন্যতম ট্রাস্টেড একটা শপ হচ্ছে টেক অ্যান্ড টক বিডি। বসুন্ধরা সিটি সহ যমুনা ফিচার পার্কে রয়েছে তাদের শোরুম। গো চেক ইট আউট। অলরাইট, প্রথমেই এই ফোনের ডিজাইন নিয়ে একটু আলাপ করতে চাই। দিস ইজ এ পারফেক্ট গেমিং ফোন। এর ডিজাইনে কোনো বাড়াবাড়ি নেই, কোনো আদিক্ষেতা নেই, যা আছে সেটা সলিড গেমিং নেসেসিটি। গেমিং পারফরমেন্স বুস্ট করার জন্য এখানে গেম স্পেস নামক একটা বাটন দেয়া রয়েছে, যেটা আপনি অবশ্য চাইলে কাস্টমাইজ করে অন্য অনেক কিছুই সেট করতে পারবেন। রয়েছে ক্যাপাসিটিভ ট্রিগার্স এবং এটার যে হ্যাপটিক ফিডব্যাক সেটা খুবই চমৎকার এবং সেটা সম্ভব হয়েছে এর এক্স এক্সিস লিনিয়ার মোটরের কারণে। শুধু যে এইটার হ্যাপটিক ফিডব্যাক ভালো সেটা না, এই বাটনগুলো প্রেস করার সময় কিন্তু স্ক্রিনে আপনি ব্লু এবং রেড লাইট দেখতে পাবেন। এবং এই ফোনেও রয়েছে খুবই চমৎকার ভেন্টিলেশন সিস্টেম আর এর অ্যাক্টিভ কুলিং ফ্যান 23,000 RPM গতিতে ঘুরতে পারে। আমরা এটার ভেন্টিলেশন সিস্টেমটা টেস্ট করার জন্য এক প্রান্তে ধোঁয়া দিয়েছি এবং খেয়াল করে দেখেন ওপর প্রান্তে ধোঁয়া বের হয়ে যাচ্ছে। মানে বুঝতেই পারছেন প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য যা কিছু করার দরকার তার সবকিছু সে করেছে। এবং এই কুলিং সিস্টেম যখন অ্যাক্টিভ হয় তখন LED বাতি জ্বলতে থাকে। পাশাপাশি এতে রয়েছে 3.5 মিলিমিটার পোর্ট, IR ব্লাস্টার পেয়ে যাবেন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে স্টেরিও স্পিকার এবং এতে রয়েছে USB 3.3 Gen 2 পোর্ট। একটা থান্ডারবোল্ট সাপোর্টেড কেবল থাকলে আপনি আপনার পোর্টেবল মনিটরে এর স্ক্রিন শেয়ার করতে পারবেন। এতে আরো রয়েছে কনসোল মোড, মানে গেমারদের জন্য যা যা করা সম্ভব সব কিছুই কিন্তু এই ফোনে রয়েছে। এটা ম্যাট ব্ল্যাক ভার্সন বলা হলেও পেছনটা যথেষ্ট গ্লসি এবং এখানে হাতের ছাপ লেগে থাকবে যথেষ্ট। তবে ভালো ব্যাপার হচ্ছে ক্যামেরা বাম্পের জন্য অতিরিক্ত কোনো হাউজিং এখানে নাই। আমার পরামর্শ থাকবে এই ব্যাক কভারটা ব্যবহার করার জন্য। তবে ফোনটাকে আমি খুব বেশি কমফোর্টেবল বলতে পারছি না, কারণ এটা থিকনেস যথেষ্ট 9 মিলিমিটার এবং এটা 6.85 ইঞ্চির একটা বিশাল বড় ডিসপ্লে। পাশাপাশি এটার ওজন কিন্তু 230 গ্রাম। সুতরাং লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে আপনার একটু ডিসকমফোর্টেবল ফিল হতে পারে। এনিওয়ে, এই ফোনটার অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর ডিসপ্লে। জাস্ট লুক অ্যাট দিস ম্যান। এই রকম সিমেট্রিক্যাল এবং এত থিন বেজেলের অ্যান্ড্রয়েড ফোন মার্কেটে খুবই কম রয়েছে এবং এতে কোনো সেলফি ক্যামেরা কাট আউটও নাই। সেলফি ক্যামেরা ইন্টিগ্রেট করা হয়েছে ডিসপ্লের ভেতরে। এর ফলে খুবই ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স আপনি পাবেন। কোনো অবস্টাকেল নাই, বেজেল বলতে গেলে একেবারে নাই। সুতরাং দারুণ গেম প্লে উপভোগ করতে পারবেন। এর 6.85 ইঞ্চি ডিসপ্লেটা অ্যামোলেড, যার রিফ্রেশ রেট 144 হার্জ আর এর ব্রাইটনেস সর্বোচ্চ 2000 নিটস। ডিসপ্লের PPI 431। খুবই শার্প এবং ভিভিড কোয়ালিটির পিকচার পাবেন এর কাছ থেকে। আউটডোর হোক কিংবা ইনডোর, এর ডিসপ্লে আপনাকে হতাশ করবে না। আমাদেরকে আরো অবাক করেছে এর সুপার সেনসিটিভ টাচ রেসপন্সিভনেস, যেটা গেমারদের জন্য খুবই দরকারি। অলরাইট, এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের সর্বশেষ এবং সবচাইতে পাওয়ারফুল চিপসেট স্ন্যাপড্রাগন 8 Elite, যেটা 3 ন্যানোমিটার বেসড একটা চিপসেট এবং আপনারা অলরেডি সবাই জানেন যে এইটা হচ্ছে স্ন্যাপড্রাগনের একটা বিজ। ভাই একবার চিন্তা করেন, 3 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগনের সর্বশেষ প্রযুক্তির চিপসেট, সে সঙ্গে নোবিয়ার নিজস্ব গেমিং চিপসেট, সবকিছু মিলিয়ে এইটার পারফরমেন্স একেবারে বিস্ট লেভেলের। এর বেস ভেরিয়েন্টে ব্যবহার করা হয়েছে 12 GB র্যাম, যেটা আবার LPDDR5X, আরো রয়েছে UFS 4.0 256 GB ইন্টারনাল স্টোরেজ। তবে এই ফোনটারই একটা প্রো প্লাস ভেরিয়েন্ট রয়েছে, যেখানে আপনি সর্বোচ্চ 24 GB পর্যন্ত র্যাম এবং 1 টেরাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাবেন। যেহেতু গেমিং ফোন, সুতরাং এটা হিট প্রডিউস করবে এবং সে কারণে এতে ব্যবহার করা হয়েছে লিকুইড মেটাল এবং এর যে ভেপার চেম্বার সেটা কিন্তু যথেষ্ট বড়। আউট অফ দ্য বক্স রয়েছে অ্যান্ড্রয়েড 15, সেই সঙ্গে রেড ম্যাজিক OS 10 আর এটার পারফরমেন্স
ভাই এইটা বলে না সময় নষ্ট করা একদম অহেতুক, মানে বুঝতেই পারতেছেন যে ভাই এটা একটা বিস্ট। সুতরাং আমরা আমাদের ফুল রিভিউতে এর পারফরমেন্স নিয়ে আরো ডিটেইলে আলাপ করব। বাট আপাতত যেটা বলতে পারি যে এর পারফরমেন্স আপনাকে হতাশ করবে না। আমরা বিভিন্ন ধরনের গেম ট্রাই করেছি এই ফোন দিয়ে এবং গেমিং পারফরমেন্স ছিল আউটস্ট্যান্ডিং। অবশ্য এই ফোনটা যে গরম হয় না গেমিং এর সময় সেটা জোর দিয়ে বলা যাবে না, তবে খুব দ্রুত ঠান্ডাও হয়ে যায়। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং স্কোর এসেছে 27,29,519। গিগবেঞ্চে সিঙ্গেল করে স্কোর এসেছে 3,155 আর মাল্টি করে 9,830। যেহেতু এটা একটা গেমিং ফোন আর গেমারদের তো ক্যামেরা যে অনেক বেশি লাগে সেইটা না, কারণ এই ফোনটা যারা কিনবে তারা তো গেমিং এর জন্যই কিনবে। সুতরাং এখানে তারা ক্যামেরাতে অনেক বেশি ফোকাস করে নাই। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে, আরও রয়েছে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর। এবং ছবির কোয়ালিটি আমরা ইনিশিয়ালি যেটা দেখলাম সেটা ঠিকঠাকই মনে হলো আমাদের কাছে। অবশ্য আমাদের ফুল রিভিউতে আমরা আরও ছবি তুলে এর ডিটেলস সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যাম এবং এটার যে সেলফি ক্যামেরার কোয়ালিটি, দিস ইজ এ ট্র্যাশ। আই মিন এটা তো গেমারদের ফোন, তাই না? তারা তো সেলফি টেলফি অনেক বেশি তোলে না মেয়েদের মতো, বা অনেক ছেলেও আছে প্রচুর সেলফি তোলে। সুতরাং তারা একটা কোনো রকমে দেওয়ার মতো দিয়ে রেখেছে এবং যেহেতু ক্যামেরাটা ডিসপ্লের ভেতরে, সো ওই পিক্সেলগুলো পাস করে হাই কোয়ালিটি সেলফি এই ফোনটা কোনোভাবেই তুলতে পারে না ভাই। আমরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে ট্রাই করেছি, ইটস এ ট্র্যাশ। তবে এটা একটা ব্যাটারি কিং ভাই। এখানে 6500 mAh এর ব্যাটারি আপনি পেয়ে যাবেন, সেই সঙ্গে রয়েছে 80 ওয়াট ফাস্ট চার্জার এবং এর যে প্রো প্লাস ভেরিয়েন্ট সেখানে রয়েছে 7050 mAh এর ব্যাটারি এবং ওইটার চার্জিং স্পিড হচ্ছে 120 ওয়াটের। 3 ন্যানোমিটার চিপসেট হওয়ায় এর ব্যাটারি কনজাম্পশন বেশ কম এবং আপনাকে ডে লং ব্যাটারি ব্যাকআপ দেবে। তবে হেভি গেমিং অথবা যদি হেভি ইউসেজ আপনি করেন তাহলে ডেফিনেটলি এর যে মেকানিজম রয়েছে সেটা অনেক বেশি ব্যাটারি কনজিউম করবে। এই ফোনটার বেস ভেরিয়েন্ট মানে 12 জিবি র্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ, সেটা দাম ধরা হয়েছে 5500 ইউয়ান, মানে চাইনিজ RMB যেটাকে বলে। 18 টাকা RMB ধরে যদি আপনি হিসাব করেন তাহলে প্রায় 99,000 টাকার কাছাকাছি এটার দাম হয়ে যায়, বেস ভেরিয়েন্টের দাম। হ্যাঁ ভাই, ওই গুগল দিয়ে কনভার্ট করেন না, ওইটা ভুয়া ভাই। মার্কেটে আপনি ওই রেটে RMB পাবেন না। এনিওয়ে, চায়নার দাম তো 99,000 টাকার মতো শুনলেনি। সো বাংলাদেশে এটার দাম কত এটা ভাই বলা খুবই ডিফিকাল্ট, কারণ এখানে ট্রান্সপোর্ট কস্টের ব্যাপার আছে, আরও আনুষঙ্গিক অনেক খরচের ব্যাপার আছে। এটার এই মুহূর্তে দাম কত আছে সেটা জানার জন্য আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে টেক অ্যান্ড টক বিডির সঙ্গে। অলরাইট, এই ফোনে বেশ কিছু কমতি এখনো পর্যন্ত আছে, তবে গেমারদের জন্য মনে হয় না যে ওইটা কোনো সমস্যা হবে। যেমন এখানে কোনো IP রেটিং নাই, মানে পানি থেকে সাবধান। পানি যদি কোনো রকমে যায় একদম শেষ ভাই। এবং কোনো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট নাই, মানে আপনি ওয়্যারলেসলি এটাকে চার্জ দিতে পারবেন না, এর কেবল দিয়ে চার্জই একমাত্র ভরসা। এবং এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওইটা কিন্তু অপটিক্যাল। যদি আলট্রাসনিক দেওয়া হইতো তাহলে আরও বেশি ফাস্ট হইতো, বাট স্টিল দিস ইজ ডিসেন্ট। প্রসঙ্গত উল্লেখ্য, এই ফোনটা গ্লোবালি লঞ্চ হতে চলেছে এই ডিসেম্বর মাসের 3 তারিখে। তো প্রিয় দর্শক, 10-এর মধ্যে এই ফোনটাকে আপনি কত দেবেন অবশ্যই কমেন্টে আমাদেরকে জানান, এবং এই ফোনটাতে কোন দিকে কমতি রয়েছে বলে আপনার কাছে মনে হয় আমরা সেটা জানতে চাই। আমরা খুব শীঘ্রই এই ফোনের ফুল রিভিউ নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের সামনে, এবং তখন আমরা আরো ডিটেইলে ইনডেপথ এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আমাদের এই ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন, তাহলে এই ভিডিওটা ছড়িয়ে যাবে আরো 10 জনের কাছে। যারা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে, আমাদের পেজ ফলো দিতে পারেন। ফেসবুকে আমাকেও আপনারা চাইলে ফলো করতে পারেন, ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস রয়েছে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।